আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের মার্চ মাসের 7 তারিখে এই ঢাকা শহরে কতগুলো অভূতপূর্ব ঘটনা ঘটেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তী যে উত্তাল মার্চ মাস ছিল, সেই মার্চ মাসে সরোয়ার্দী উদ্যান, যেটির তৎকালীন নাম ছিল রেসকোর্স ময়দান, এ ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবিস্মরণীয় ভাষণ, সারা দুনিয়া তোলপাড় করে দেওয়া সে ভাষণ, যা কিনা ইতিহাসে 7ই মার্চের ভাষণ হিসেবে আখ্যা পেয়েছে এবং ইতিহাসের ঐতিহ্য রূপে 7ই মার্চের ভাষণ রূপে যে আখ্যান তৈরি করেছে বঙ্গবন্ধু, সেই ভাষণটি যা এখন গ্লোবাল হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য। রাজনীতি নিয়ে যে কবিতা হতে পারে, কবিতা যে গান হতে পারে, আবার কবিতার সেই গান এবং রাজনীতি মানুষের মুখে মুখে ফিরতে পারে। একই কথা, একই কণ্ঠ, একই ধ্বনি, একই মুখচ্ছবি এবং সেই আঙুল উঁচু করা হাত। মানুষ শতবার দেখেছে, হাজারবার দেখেছে, কেউ কেউ হয়তো লক্ষবার দেখেছে, কিন্তু কখনো পুরনো হয়নি, কখনো বিরক্ত লাগেনি, বারবার শুনতে ইচ্ছে করেছে। যে ভাষণটি, সেটি হলো 7ই মার্চের ভাষণ। এই ভাষণ এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ তরুণী তারা শাহবাগ মোড়ে বাজানোর চেষ্টা করেছেন, আর অমনি তাদেরকে ধরে নেওয়া যাওয়া হয়েছে। তারপর পুলিশে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর আবার মামলার জামিন না হওয়ার কারণে তারা জেলে রয়েছে। এই গেল এক। অন্যদিকে এই 7ই মার্চের বক্তৃতা নিয়ে বা ভাষণ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাকে মেরে, তারপরে আহত করে, এরপর শাহবাগ থানা চত্বরে ফেলে রাখা হয়েছে। সে এক অমানবিক দৃশ্য। সেই যুবকের আর্তি এবং তার পারিবারিক যে দৈন্যতা, অসহায়ত্ব, গরিবের সন্তান, ঢাকা শহরের বাংলাদেশের সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েন এবং তার পেটের ভাত রোজগারের জন্য নিয়মিত টিউশনি করে তাকে চলতে হয়। তো এরকম এক যুবক হয়তো লেখাপড়া করলে, হয়তো বেঁচে থাকলে তিনি মন্ত্রী হবেন, এমপি হবেন, নুরুল হক নুরুর মতো মন্ত্রী এমপি হবেন, অথবা বড় কোনো সচিব হবেন, আমলা হবেন, কামলা হবেন, কবি হবেন, সাহিত্যিক হবেন। কিন্তু তাকে কেবলই মাত্র একটি কবিতার জন্য, একটি ভাষণের জন্য, যে ভাষণের মধ্যে কোনো স্বৈরাচারী মনোভাব নেই, যে ভাষণের শব্দমালার মধ্যে অশ্লীলতা নেই, অশ্রাব্যতা নেই, দেশদ্রোহিতা নেই, একজন মানুষের বিরুদ্ধে আর একজন মানুষকে লেলিয়ে দেওয়ার মতো কোনো কথা নেই। যেটা বলছিলাম যে রাজনীতির কবিতা, রাজনীতি নিয়ে মহাকাব্য হয়েছে, মহাভারত হয়েছে, রামায়ণ হয়েছে, কত এপিক হয়েছে, ইলিয়াড হয়েছে, ওডিসি হয়েছে হোমারের। কিন্তু পৃথিবীর ইতিহাসে 7ই মার্চের ভাষণের মতো এরকম কোনো ভাষণ হয়নি। আমরা গেটিসবার্গের বক্তব্য সম্পর্কে জানি। আব্রাহাম লিঙ্কন প্রায় 4.5 ঘন্টা তিনি বক্তব্য দিয়েছেন এবং ইতিহাসের দীর্ঘতম রাজনৈতিক ভাষণ, বিখ্যাত। কিন্তু এই গেটিসবার্গ বক্তৃতা 4 ঘন্টা বসে শুনেছেন কেউ এই মাথা থেকে ও মাথা পর্যন্ত? আমি বাংলাদেশে এরকম একজন সিঙ্গেল মানুষ পাইনি। আমরা সেই ভাষণ জানি এবং সেই ভাষণের একটি অংশ, যে অংশটি খুবই ছোট, যে জনগণের জন্য আমার এখন এই মুহূর্তে যে জিনিসটা আছে, পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল।
এই যে শব্দমালাগুলো, এই শব্দমালাগুলোই আমাদের মুখে মুখে ফিরছে, কিন্তু ভাষণের অন্য যে বক্তব্যগুলো আমরা শুনিনি। আমাদের রাজনীতির ইতিহাসে সেই যে সম্রাট শার্গন, রাজনীতির ইতিহাসে শিহুয়ানটি আজ থেকে ৫,০০০ বছর আগে, আমাদের এই পাক ভারত উপমহাদেশে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর সম্রাট আকবর থেকে শুরু করে কত মানুষ এলেন। আলেকজান্ডার খুব বাগ্মী ছিলেন, অসাধারণ বক্তব্য দিতেন, কিন্তু তার কোনো বক্তব্য আমরা জানি না। জুলিয়াস সিজার অসাধারণ বাগ্মী ছিলেন, পম্পি দ্য গ্রেট অসাধারণ বাগ্মী ছিলেন, এমনকি নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে বিগত ১ শতাব্দীতে পৃথিবীতে যে সকল মহামানব এসেছেন, সেই মার্শাল টিটো থেকে শুরু করে রবার্ট মুগাবে, অসাধারণ বাগ্মী। হয়তো বঙ্গবন্ধুর চেয়েও ক্ষেত্র বিশেষে অনেকের বাগ্মিতা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিল। কিন্তু ৭ই মার্চের যে অলিখিত ভাষণটি, এই ভাষণটি রাজনীতির যে কবিতার রূপ লাভ করেছে, এই কবিতা পৃথিবীর অন্য কোনো প্রান্তে রচিত হয়নি। কোনো বনে, কোনো জঙ্গলে, কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো গির্জা, কোনো প্যাগোডা, কোনো পাহাড়, কোনো সমুদ্র, অথবা কোনো বিরান ভূমিতে কিংবা মরুভূমিতে কোনো মানুষ হাজার হাজার বছরের ইতিহাসে ৭ই মার্চের ভাষণের মতো একটি কবিতা, রাজনৈতিক কবিতা বলতে পারেননি, লিখতে পারেননি, এমনকি পড়তেও পারেননি। এ যেন এক অদ্ভুত, ধরুন বিদ্রোহী কবিতা কবি নজরুলের, যিনি রচয়িতা, তিনি আবৃত্তিকারক, তিনি লেখক এবং তিনি সেটার মালিক। এরকম ঘটনা শোনা যায়নি। যেমন বিদ্রোহী কবিতা যিনি রচনা করেছেন, বলা হয়ে থাকে কমরেড মোজাফফর সাহেব তাকে ইনফ্লুয়েন্স করেছেন, কিন্তু ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুকে কে ইনফ্লুয়েন্স করে লিখতে বলেছেন? কেউ লিখতে বলেননি। কে তাকে শিখিয়ে দিয়েছিলেন? কেউ দেয়নি। তিনি গড় গড় করে এই কথাগুলো বলে গেছেন। এই গীতি কবিতা, এ ছন্দ, এক অনবদ্য পদ্ম, যা কেবল এই বাংলায় একবারই রচিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত একটিবারের জন্যই এই রচনা একজনের মুখ দিয়ে নিঃসরিত হয়েছে। ওই কণ্ঠ, ওই গালভরা বুলি, ওই হৃদ্যতা, ওই গুরুগম্ভীর আওয়াজ, ওই অভিব্যক্তি, সেই প্রায় ৬.৫ ফুট লম্বার যে বিশাল শরীর, সেই শরীর নিয়ে তার যে বক্তব্য, ভাইয়েরা আমার, বোনেরা আমার, কেউ বলতে পারবেন না, কাউকে মানাবে না, কারো মুখে শোভা পাবে না। ওই ভাষণের মধ্যেই বাঙালিত্ব, ওই ভাষণের মধ্যে গাঙ্গেয় বদ্বীপ, ওই ভাষণের মধ্যে মুক্তিযুদ্ধ, ওই ভাষণের মধ্যে সংবিধান, ওই ভাষণের মধ্যে পুরো জাতিসত্তা, ওই ভাষণের মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ওই ভাষণের মধ্যেই সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব কিছু একীভূত হয়ে আছে। সেই ভাষণ কেন আমার গাত্রদাহ হয়? সেই ভাষণে কেন আপনার গাত্রদাহ হয়? যে ভাষণ কৃষককে উজ্জীবিত করে, এখনো পর্যন্ত যে ভাষণকে বাঙালি হতে শেখায় মানুষকে, যে ভাষণ এখনো স্মরণ করে দেয় মুক্তিযুদ্ধকে, যে ভাষণ স্মরণ করে দেয় বাঙালির ইতিহাসকে, যে ভাষণ স্মরণ করে দেয় পশ্চিম পাকিস্তানের জুলুম এবং অত্যাচার এবং নির্যাতনকে, সে ভাষণ 2026 সনে এসে কেন আপনার মনে ক্রোধের সৃষ্টি করে? এর সাথে আওয়ামী লীগের কী সম্পর্ক? এমনকি এই ভাষণের সঙ্গে বঙ্গবন্ধুর কী সম্পর্ক? আমি তো আলাদা করে দেখতে পাই না। এ ভাষণ আমার, এ ভাষণ আমাদের, এ ভাষণ 18 কোটি বাঙালির, এ ভাষণ মুক্তির, এ ভাষণ মুক্তিযুদ্ধের, এ ভাষণ ইতিহাসের, এ ভাষণ ঐতিহ্যের। এ ভাষণকে ধারণ করার মধ্যেই আমাদের সার্থকতা। কাজেই যদি উদার না হই,
যদি নিজেদের ব্যাপারে সতর্ক না হই, নিজেদের নির্বুদ্ধিতার ব্যাপারে আমরা যদি দিন দিন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি, তবে অনেক কিছু যেভাবে আমরা অতীতে হারিয়ে ফেলেছি, এই বাংলা একসময় মসলিন ছিল, আমরা হারিয়ে ফেলেছি। একদিন হয়তো আমরা হারিয়ে ফেলবো এই বাংলায় স্বাধীনতা ছিল, সার্বভৌমত্ব ছিল, এ বাংলায় একটি ৭ই মার্চ ছিল, একটি ভাষণ ছিল, একজনের কণ্ঠে সে ভাষণ উচ্চারিত হয়েছিল, তার নাম মুজিবুর রহমান। আমরা হারিয়ে ফেলব, আর তখন চেষ্টা করলেও আমরা আর খুঁজে পাব না নিজের পরিচয়, নিজের ভূখণ্ড, নিজের মেরুদণ্ড, নিজের রুচি, আভিজাত্য, কোনো কিছুই। কাজী কুপমণ্ডকতা ত্যাগ করুন, সোজা হয়ে দাঁড়ান। যা আপনার, যা আমার, যা আমাদের সকলের, তাকে ধারণ করুন। সার্বজনীন কোনো বিষয়কে ঠেলে ঠেলে কোনো গোত্র, কোনো ব্যক্তির ঘরের মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।